এটার হাজারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ভর্তি হয় সে ভর্তির মধ্যে খোঁজ করে দেখুন, মানে সেখানে স্কুল থেকে যারা পড়ে আসে তারা কত পার্সেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। আমি জেনে বুঝে 34 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, তার আগে 6 বছর পড়েছি। 40 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি সম্পর্কিত। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চোখের উপরে একটা উচ্চতর মাদ্রাসা, একটা হায়ার মাদ্রাসায় পরিণত হতে দেখছি, এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পদ্ধতি, তাতে এসএসসি এইচএসসি থেকে 80 নাম্বার নেওয়া হয়, আর পরীক্ষা থেকে নেওয়া হয় 120 নাম্বার, এবং মাদ্রাসায় নাম্বার দেওয়া শুরু হয় বোধহয় 90 থেকে, আর আপনার পারলে 100-র চেয়ে বেশি দিয়ে দেয় 100-র মধ্যে। আর আপনার স্কুলে যারা পড়ে, স্কুলে কলেজে আমাদের সন্তানরা যারা পড়ে, তাদেরকে অনেক সংগ্রাম করে আপনার নাম্বার পেতে হয়। ফলে আপনার যেটা হচ্ছে যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় আসছে, তখন আপনার ওই যে 80-র মধ্যে তারা যত পেয়ে যাচ্ছে, সেখানে কম্পিটিশনে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জায়গা পাচ্ছে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধহয় 60% বেশি ভর্তি হয় মাদ্রাসা ছাত্রছাত্রী, এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং তাদের ইংরেজির ভিত্তি এত খারাপ, মাদ্রাসায় যে ইংরেজি পড়ে আসে সেটা হচ্ছে ক্লাস 4-এর সমমান। ফলে আপনার এই ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষতাবিহীনভাবে তারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে, এবং এটা গোটা উচ্চ শিক্ষা ব্যবস্থাকে কিন্তু মানে টেনে টেনে নিচে নামিয়ে নিয়ে আসছে। এবং তার চেয়েও যেটা বড় কথা, আমি মনে করি যে আমাদের সন্তানরা যারা আপনার মানে যারা মাদ্রাসায় পড়ছে তারাও আমাদের সন্তান, কিন্তু আমরা যে সমস্ত অভিভাবকরা সন্তানদেরকে স্কুল কলেজে পড়ায়, সাধারণ ধারায় স্কুলে কলেজে পড়ায়, তারা কিন্তু উচ্চশিক্ষার অধিকার থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এটা হতে পারে না, এটা তাদের প্রতি অন্যায্য, এই বিষয়টাও দেখা দরকার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হবে এবং গোটা দেশটা মাদ্রাসার কাছে জিম্মি হয়ে যাবে, এটা আমি মনে করি না। বরং মাদ্রাসা শিক্ষক, তুমি যতই চিল্লি করো কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ না, এখন ধর্মোন্মাদে পরিণত হয়ে গেছে। এরা বাংলাদেশে এখন ইসলামী শাসন চায়। সুতরাং তোমাদের মতো শিক্ষকের এইসব চিল্লিতে কিছুই যায় আসে না। আর যারা কিছুটা উদার প্রকৃতির অর্থাৎ তথাকথিত মডারেট টাইপের আছে, তাহলে যারা মুনাফিক, এরাও কিন্তু একই জিনিসই চায়। এই জন্য এই বিষয়ে তারা কিন্তু কোনো মুখ খোলে না, এবং অবশেষে যখন শরিয়া প্রতিষ্ঠিত হবে, এসব মডারেটও কিন্তু একই দলে ভিড়ে যাবে। সুতরাং কোনো লাভ নাই এসব চিন্তা ভাবনা করে। আমরা বাংলাদেশ, কিসের ধর্ম নিরপেক্ষতা, কিসের উদারতা? এখন 92-93% মুসলমানের দেশে, এখানে কেন গণতন্ত্র থাকবে? এখানে কেন ধর্ম নিরপেক্ষতা থাকবে? এখানে কেন উদারতা থাকবে? গোল্লায় যাক দেশের অর্থনৈতিক উন্নতি, গোল্লায় যাক সামাজিক উন্নতি। আমরা বেহেস্তে যেতে চাই, আর দেশে শরিয়া কায়েম করলে সেটা সহজ। সুতরাং কোনো কিছুই হবে না। অলরেডি সব বিশ্ববিদ্যালয় আমাদের দখলে চলে আসছে। এরপর চাকরি বাকরি, প্রশাসন, সমস্ত ক্ষেত্রে আমরা আস্তে আস্তে অলরেডি দখল করে ফেলছি। আর সেটার নমুনাও তো দেখা যায় যে সরকার কি, কেন এরা শফিউদ্দিনের কাছে আত্মসমর্পণ করে আছে, কারণ ওই দলের মধ্যেই সবই কিন্তু একই মতবাদের অনুসারী। এরা নামে আওয়ামী লীগ, নামে পুরোপুরি ধর্ম নিরপেক্ষতা, উদারতা, এগুলো সবই বোগাস। সবাই আমরা দেশে ইসলামী হুকুমত চাই, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং সাবধান।